ইরানের পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হচ্ছে। গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে সেখানে বিক্ষোভ চলছে। প্রাথমিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা দেশের ধর্মীয় শাসনের বিরুদ্ধে সার্বিক প্রতিবাদের আকার নেয়। আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের বিরুদ্ধে পথে নেমেছেন বহু মানুষ। এদিকে ইরানের প্রশাসন কঠোরভাবে বিক্ষোভ দমনের বার্তা দিয়েছে। বিক্ষোভকারীদের আল্লাহর শত্রু হিসেবে দেখা হবে জানিয়ে দিয়েছে ইরান প্রশাসন। এর জন্য ইরানের মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। শতাধিক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। বিক্ষোভ দমন করতে ইরানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে খামেনেই প্রশাসন। এসবের মাঝেই এবার ফের আমেরিকার চোখ রাঙানি। ইরানে চলতি বিক্ষোভের মাঝেই সেনা অভিযান সহ কিংবা সাইবার হামলার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার গভীর রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে আমেরিকা। ট্রাম্পের কথায় সামরিক বাহিনীও বিষয়টি খতিয়ে দেখছে। কয়েকটি খুব শক্তিশালী পাল্টা চাল রয়েছে। আমেরিকা দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। There seem to be some people killed that aren't supposed to be killed. These are violent, if you call them leaders, I don't know if they're leaders or just they rule through violence. But we're looking at it very seriously. The military is looking at it, and we're looking at some very strong options. We'll make a determination. ট্রাম্প আরও দাবি করেন, সেনা অভিযানের হুমকির পর ইরানের শীর্ষ নেতৃত্ব নাকি যোগাযোগ করেছে এবং আলোচনার প্রস্তাব দিয়েছে। ট্রাম্প জানান, একটি বৈঠকের প্রস্তুতিও চলছে। তবে একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বৈঠকের আগেই হয়তো পদক্ষেপ নিতে হতে পারে। Some of the protesters were killed through the stampeding. I mean, there's so many of them, and some were shot. We get a full report. I'm getting an hourly report, and we're going to make a determination. ইরানের পরিস্থিতি দেখে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিক্ষোভকারীদের নির্বিচারে হত্যা করা হলে আমেরিকাও চোখ বুজে থাকবে না, মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। তাহলে কি ইরানে অভিযান চালাবে আমেরিকা? আমেরিকাকে এই প্রসঙ্গে সতর্ক করেছেন ইরান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকার কালিবাফ। তার বক্তব্য, আমেরিকা যেন ভুলেও এই পদক্ষেপ না করে। ট্রাম্প চূড়ান্ত মিসক্যালকুলেশন করে ফেলেছেন, মন্তব্য ইরানি স্পিকারের। ইরানে আক্রমণ করলে ইসরায়েলে যত মার্কিন সেনাঘাঁটি ও রণতরী রয়েছে সব হামলায় গুড়িয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রাক্তন কমান্ডার। গত বছর জুনে ইসরায়েল আচমকায় ইরানে হামলা চালায়। সে সময় দুই যুযুধান দেশ 12 দিনের সংঘর্ষে জড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত আমেরিকার হস্তক্ষেপে ইরানের পরমাণু গবেষণা কেন্দ্র গুড়িয়ে দিতে হামলা চালায় মার্কিন ও ইসরায়েলি বায়ুসেনা। যুদ্ধে ইরানের শীর্ষ সেনাকর্তা সহ পরমাণু বিজ্ঞানীরা মারা যান। পাল্টা ইসরায়েলের দিকে একের পর এক ব্যালিস্টিক মিসাইল ছুড়ে হার না মানার মনোভাব দেখায় তেহরানও। এসবের মাঝেই গত 28শে ডিসেম্বর তেহরানের ঐতিহাসিক গ্র্যান্ড বাজারে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বিক্ষোভ শুরু করে। কারণ ইরানি মুদ্রা রিয়ালের ভয়াবহ পতন। দ্রুতই সেই প্রতিবাদ ছড়িয়ে পড়ে গোটা দেশে। প্রথমে জীবনযাত্রার ব্যয় ও আর্থিক সংকটকে কেন্দ্র করে ক্ষোভ দেখা দিলেও পরে তা 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা ধর্মীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধেও প্রতিবাদের রূপ নেয়। ইরানের সরকারি সংবাদ মাধ্যমের দাবি, এই অস্থিরতায় অন্তত 100 জনেরও বেশি নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। তবে কতজন বিক্ষোভকারী নিহত হয়েছেন সে বিষয়ে সরকারিভাবে কোনো তথ্য দেওয়া হয়নি। দেশের বাইরে থাকা বিরোধী কর্মী ও মানবাধিকার সংগঠনগুলির দাবি, মৃতের সংখ্যা আরও অনেক বেশি এবং তার মধ্যে শতাধিক বিক্ষোভকারী রয়েছেন। এই পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের আগ্রাসী বিদেশ নীতি নতুন করে আলোচনায় উঠে এসেছে। সম্প্রতি তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে বন্দী করেছেন। আবার গ্রিনল্যান্ডকে কেনা বা প্রয়োজনে শক্তি প্রয়োগ করে দখলের কথাও বলেছেন। এসবের মাঝেই রবিবার ট্রাম্প জানান, ইরানে ইন্টারনেট পরিষেবা ফেরাতে তিনি ইলন মাস্কের সঙ্গে কথা বলবেন। মাস্কের সংস্থা স্পেস এক্স পরিচালিত স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক আগেও ইরানে ব্যবহৃত হয়েছে। এসবের মাঝে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, শান্তিপূর্ণ বিক্ষোভে ইরান সরকার হামলা চালালে ওয়াশিংটন চুপ করে থাকবে না, প্রয়োজনে সামরিক অভিযান চালাবে। ট্রাম্পকেও পাল্টা হুঁশিয়ারি দিয়েছিলেন খামেনেই। কিন্তু এখন ইরান সুর নরম করেছে বলেই দাবি করেন ট্রাম্পও। ফলে গোটা বিশ্বে চর্চা এবার আমেরিকা ইরানের ভবিষ্যতের সমীকরণ। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।